আসসালামু আলাইকুম। তো গত পর্বে আমি দেখিয়েছিলাম যে আপনারা কিভাবে শপিফাইয়ে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, অর্থাৎ স্টোর ক্রিয়েট করবেন। তারপর এই যে অপশনসগুলো যে দেখতে পাচ্ছেন, হোম, অর্ডার, প্রোডাক্টস, এগুলো সম্পর্কে আমরা জেনেছিলাম। তো এটা হচ্ছে সেকেন্ড পার্ট আজকের। তো এখানে আমরা দেখব এই সেটিং সম্পর্কে। এই যে সেটিংয়ে ক্লিক করলে আপনার এই অপশনসগুলো চলে আসবে। সেটিংস হচ্ছে শপিফাই স্টোরের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ এখানে এভরিথিং থাকবে। কি এভরিথিং থাকবে? সাপোজ ধরেন আপনাকে কিভাবে বায়ার অ্যাক্সেস দিবেন, মানে বায়ারের কাছ থেকে আপনি কিভাবে অ্যাক্সেস নেবেন স্টোরের মাধ্যমে, অর্থাৎ আপনার যে প্রোডাক্টটা সেল হবে আপনি কিসের মাধ্যমে তাদের কাছ থেকে পেমেন্ট নিয়ে আসবেন। তারপর হচ্ছে কিভাবে তাদের সাথে কন্ট্যাক্ট করবেন, অর্থাৎ যাবতীয় বিষয় এখানে আছে। সো এই বিষয়গুলো সম্পর্কে আপনাদেরকে অবশ্যই একটা ক্লিয়ার ধারণা রাখতে হবে যেন কোনো ধরনের সমস্যা না হয়। তো আমি একটা একটা করে দেখাচ্ছি, অবশ্যই খুব গুরুত্বের সাথে দেখবেন। তো জেনারেলে যদি আমরা যাই, এটা আমি নতুন ট্যাব নিয়ে নিচ্ছি। তো জেনারেলে ক্লিক করার পর দেখুন এখানে স্টোর ডিটেলস, স্টোর নেম, হ্যাপি ফ্রিল্যান্সিং। সো আমি তো আমার মতো দিয়েছি, কিন্তু বায়ার যখন আপনাদেরকে কাজ দিবে অবশ্যই বায়ারের একটা বিজনেস নেম থাকবে, তার স্টোরের নেম থাকবে, সেই স্টোরের নেমটাই থাকবে এইখানে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো যদি আপনাকে বলে যে আমাকে প্ল্যান কিনে দাও তারপর আমি স্টোর সেট আপ করবো এরকম, তাহলে তো অবশ্যই আপনাকে দিয়ে দিতে হবে এখানে নাম, তবে নামটা অবশ্যই আপনার বায়ারে দিবে। তো ম্যাক্সিমাম সময় আমরা দেখতে পাই যে এটা রিডিজাইন করতে দেয়, কাস্টমাইজেশন করতে দেয়। সাধারণত প্ল্যানটা ওনারা নিজেরাই কিনে সেট আপ আগেই করে রাখে। তো এটা হচ্ছে স্টোরের নেম। দেন হচ্ছে স্টোর কন্ট্যাক্ট ইমেল। স্টোর কন্ট্যাক্ট ইমেলের নিচে যদি আমরা যাই, এখানে দেখুন স্পষ্ট করে লেখা আছে, উই উইল ইউজ দিস অ্যাড্রেস ইফ উই নিড টু কন্ট্যাক্ট ইউ অ্যাবাউট ইউর স্টোর। আমরা জানি শপিফাইয়ের 3টা প্ল্যান আছে এবং তারা এই প্ল্যানগুলো বিক্রি করে থাকে, বাইরের কাছে সেল করে থাকে, বিভিন্ন ধরনের সার্ভিস তাদের কাছ থেকে কিনে নেওয়া যায়। তো আপনি মনে করেন কোনো একটা সার্ভিস, কোনো একটা প্ল্যান তাদের কাছ থেকে কিনলেন, অর্থাৎ শপিফাই থেকে কিনলেন। কেনার পর আরও বিভিন্ন ধরনের সার্ভিস আছে যেগুলো আপনাকে নিতে হতে পারে তাদের কাছ থেকে। যখন নেবেন তখন শপিফাই আপনার কোন মাধ্যমে, মানে কোন ইমেলের মাধ্যমে আপনার সাথে কন্ট্যাক্ট করবে, এটা হচ্ছে এই কন্ট্যাক্ট ইমেল এখানে দিয়ে দেবেন। ঠিক আছে। দেন হচ্ছে সেন্ডার ইমেল। সেন্ডার ইমেলের নিচে যদি আমরা এখানে লক্ষ্য করি, ইউর কাস্টমার্স উইল সি দিস অ্যাড্রেস ইফ ইউ ইমেল দেম। তো এটা হচ্ছে আপনার কাস্টমারের জন্য, আপনি কাস্টমারকে ইমেল করতে পারবেন অথবা কাস্টমার ইমেল করতে পারবে। এটা হচ্ছে কাস্টমারের জন্য, কাস্টমারের সাথে আপনার স্টোরের যোগাযোগের মাধ্যম। আর এই যে এটা হচ্ছে স্টোর কন্ট্যাক্ট ইমেল, এটা হচ্ছে শপিফাইয়ের সাথে আপনার কন্ট্যাক্টের মাধ্যম। তো আশা করছি এটা ক্লিয়ার। দেন হচ্ছে স্টোর ইন্ডাস্ট্রি, অর্থাৎ আপনি এই স্টোরের মাধ্যমে কি প্রোডাক্ট সেল করছেন সেটার উপর নির্ভর করে এটা। আমি যদি এখানে ক্লিক করি তাহলে অনেকগুলো ক্যাটাগরি দেখতে পাচ্ছি, বিউটি, ক্লোথিং, ইলেকট্রনিক্স। অর্থাৎ আপনার বায়ার যদি বিভিন্ন ধরনের বিউটি প্রোডাক্ট বিক্রি করে, সেল করে এই স্টোরের মাধ্যমে, তাহলে আপনারা এখানে বিউটি দিয়ে দিতে পারেন। অথবা আপনার বায়ার যদি পোশাক যে আছে, ক্লোথিং যেটাকে বলে, ক্লোথ, এগুলো সেল করে থাকে, তাহলে এখানে ক্লোথিং দিয়ে দিবেন। আবার যদি বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স থাকে, মানে এটা হচ্ছে ক্যাটাগরি অনুযায়ী আপনারা দিয়ে দিতে পারেন। এখানে চেঞ্জ করা যাবে কিন্তু, হ্যাঁ, এখানে চেঞ্জ করা যাবে, এই যে চেঞ্জ। তো আমি ভার্চুয়াল দিয়েছিলাম, তো এখান থেকে আধার দিয়ে দিলাম আমি। ঠিক আছে। তারপর হচ্ছে এখানে লিগ্যাল নেম অফ বিজনেস। তো এখানে হচ্ছে লিগ্যাল নেম অফ বিজনেস। আমি যে উপরে দিয়েছি স্টোর নেমটা, এটাও কপি করব, কপি করার পর এখানে জাস্ট দিয়ে দিব। ঠিক আছে। তো এখানে ফোন নাম্বার লাগবে, আপনারা একটা ফোন নাম্বার দিয়ে দিবেন, এখানে আমি দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে স্ট্রিট,
অ্যাপার্টমেন্ট সুইট এগুলো থাকলে দিয়ে দিবেন। অ্যাপার্টমেন্ট বলতে যে ফ্ল্যাট নাম্বার কত এই সেই যেগুলো আছে ডিটেলস দিয়ে দিবেন। সিটি গাজীপুর আমি এগুলো আগেই করে রাখছি, জাস্ট এখন করার সময় তো এগুলো করে দেয়া লাগে আর কি, এই ফর্ম ফিল আপ করা লাগে, এগুলো দেয়া থাকে। সো দেন হচ্ছে কান্ট্রি, এটা হবে আপনার বায়ারের কান্ট্রি অনুযায়ী। সো আমি যেহেতু এটা নিজের জন্য ইউজ করতেছি আপনাদেরকে দেখানোর জন্য, সো এটা বাংলাদেশ দিয়ে রাখছি। টাইম জোন, এটা তো বাংলাদেশের, আপনারা বুঝতেই পারতেছেন, এই যে ঢাকা লেখা আছে। আর আপনার বায়ারের যেটা হবে, যদি ইউএসএ হয় তাহলে ইউএসএ দিতে পারেন, আবার যদি ইউকের হয় তাহলে ইউকে দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। জাস্ট এটা হচ্ছে আপনার বায়ারের কান্ট্রি অনুযায়ী হবে। ইউনিট সিস্টেম, মেট্রিক, ডিফল্ট রেট, কিলোগ্রাম, এগুলো যা আছে তাই, এটা কোনো পরিবর্তন করার দরকার নাই। দেন এখানে হচ্ছে বাংলাদেশি টাকা, মানে হচ্ছে আপনি যে প্রোডাক্টটা সেল করবেন সেই প্রোডাক্টের যে বিলটা আসে, মানে টাকাটা, প্রাইস, তো আপনার কাস্টমার আপনাকে কিভাবে পেইড করবে, মানে টাকাতে, ইউএসডিতে নাকি অন্য কোনো কারেন্সিতে, এটা টোটালি নির্ভর করবে আপনার বায়ারের মতামত অনুযায়ী, অর্থাৎ তার যে বিজনেস আছে সেটা অনুযায়ী। সেটা হতে পারে ইউএসডি অথবা আরও যে কারেন্সি আছে, বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের কারেন্সি আছে, সো সে অনুযায়ী হতে পারে, ঠিক আছে। সো যেহেতু আমি করেছি এজন্য এখানে বাংলাদেশি টাকা দিয়ে দিছি। আমি কিন্তু এখানে ইউএসডিও দিতে পারি, সমস্যা নাই। তো এগুলো যখন সব কিছু হয়ে যাবে তখন আপনারা কি করবেন, সেভ দিয়ে দেবেন। এখানে এই যে এখানে আছে সেভ, এখানে সেভ দিয়ে দিবেন। ওকে, আমি সেভ দিয়ে দিলাম। তো সেটিং সেভড, ওকে, এটা আমি এখন কেটে দিই, অর্থাৎ জেনারেলের বিষয়টা আমার ক্লিয়ার হয়ে গেছে। দেন আমরা যাব লোকেশনে। তো লোকেশনের জন্য আলাদা একটা ট্যাব নিয়ে নেই আমাদের সুবিধার জন্য। তো লোকেশনে কি কি আছে সেটা আমরা দেখব। অবশ্যই এই সবগুলো বিষয় আপনারা খুব গুরুত্বের সাথে নেবেন। লোকেশন মানে, লোকেশন বলতে এক্স্যাক্টলি কি বোঝায়? লোকেশন বলতে বোঝায় যে আপনার স্টোরটা কোন জায়গায়। আবার আমরা যদি এইখানে একটু খেয়াল করি, লেখা ইউ আর ইউজিং ওয়ান অফ 4 লোকেশনস অ্যাভেলেবেল অন ইউর প্ল্যান, অর্থাৎ আমরা যেহেতু ট্রায়াল ইউজ করছি, ট্রায়াল যে দিছে আমাদের 14 দিনের, এই অনুযায়ী আমরা এখানে 4টা লোকেশন দিতে পারবো। এখন কথা হচ্ছে যে 4টা লোকেশন কেন দিব? এখানে অ্যাড লোকেশনে ক্লিক করি। তো এখানে দেখুন অ্যাড্রেস, অ্যাপার্টমেন্ট, সিটি, এগুলো চলে আসছে। সো এখানে আমি আগে বলে রাখলাম যে আমরা একাধিক লোকেশন কেন দিব। আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে বিভিন্ন ধরনের বড় বড় যে শোরুমগুলো আছে, মানে শোরুম বোঝাইতেছি বিভিন্ন ব্র্যান্ড আছে, তাদের কিন্তু সারা দেশব্যাপী অনেকগুলো শোরুম থাকে। হ্যাঁ, সেটা হতে পারে 5টা, 10টা, 20টা, 50টা, এরকম থাকে কিন্তু সারা দেশব্যাপী। সো একটা ঢাকায় আছে, আরেকটা আছে ঢাকার বাইরে রাজশাহীতে, এরকম হতে পারে। সো আপনারা এই 3-4টা লোকেশনস দিয়ে দিতে পারেন যেখান থেকে আপনার কাস্টমাররা প্রোডাক্ট কালেক্ট করতে পারবে, অথবা এখান থেকে আপনি কার্যক্রম চালান, এটা যেন আপনার কাস্টমাররা বুঝতে পারে। অর্থাৎ এটা হচ্ছে আপনারা মানে শোরুমের মতো আর কি, যে একাধিক লোকেশন আপনারা ইউজ করতে পারবেন। তো এই বিষয়টা মনে হয় ক্লিয়ার, এখানে আর কিছুই করার নাই। আরেকটা জিনিস আমি দেখাতে চাইতেছি, এখানে কম্পেয়ার প্ল্যানস এটা আছে, এখানে আমি ক্লিক করি। যদি বায়ার যদি বলে যে আমাকে প্ল্যান কিনে দাও, তাহলে কি করবেন, এই বিষয়টা এখন আমি ক্লিয়ার করতেছি। তো এখানে দেখুন পার মান্থে $29 বেসিক শপিফাই। এখানে কি কি আছে, কি কি সুবিধাগুলো আপনি পাবেন, সবকিছু এখানে দেওয়া আছে। এই যে এখানে যে আমরা ট্রায়াল ভার্সন পেয়েছিলাম, বললাম যে 1 থেকে 4টা লোকেশন দিতে পারবো। এই যে এখানেও বেসিক, এই যে বেসিক প্ল্যান, এখানে 4টা লোকেশন দেওয়া যাবে। স্টাফ অ্যাকাউন্ট 2টা, স্টাফ অ্যাকাউন্ট কি সেটা আমরা
নেক্সট দেখতে পাবো। তারপরে হচ্ছে পার মান্থে $79। এর জন্য অবশ্যই এখানে দেখুন সুযোগ সুবিধাও বেশি, অর্থাৎ আপনাকে বেশি চার্জ করছে। চার্জ করার জন্য তো আপনাকে অবশ্যই বেশি সার্ভিস দিতে হবে, ভালো সার্ভিস দিতে হবে। দেন এখানে হচ্ছে $299 পার মান্থ। তো এখানে আরো সুযোগ সুবিধা বেশি, লোকেশনস 8টা, তারপর স্টাফ অ্যাকাউন্টস 15টা, অনেক কিছু আছে এখানে। তো আপনার এখান থেকে আপনার ভাইয়ের যদি বলে যে আমাকে এখানে প্ল্যান কিনে দাও, একদম নিউ সে বিজনেস শুরু করবে, তো এখান থেকে আপনারা কিনে দিতে পারবেন, অথবা আপনি সবকিছু বুঝিয়ে দিলেন তাকে যেভাবে কিনে, তাহলে সে ক্রেডিট কার্ড দিয়ে এখান থেকে কিনে নিতে পারবে। ওকে, লোকেশনস আমাদের ক্লিয়ার। দেন হচ্ছে প্ল্যান অ্যান্ড পারমিশনস। প্ল্যান অ্যান্ড পারমিশনস, এখানে দেখুন মেম্বার সিন্স, এগুলো হাবিজাবি দেখাচ্ছে, মানে কবে করেছি অ্যাকাউন্ট। স্টোর অনার আমার নাম দেখাচ্ছে এখানে। তো কথা হচ্ছে যে স্টাফ অ্যাকাউন্ট 1 of 2, এখানে 2 জন দিতে পারবো, সরি 0 of 2। এটা স্টাফ অ্যাড স্টাফ অ্যাকাউন্ট, এটা কি? তো আগেই বলেছিলাম আলোচনার শুরুতে যে আমি যদি চাই, অথবা আমার বায়ার চাইতেছে যে আমি বায়ারের যে স্টোরটা আছে সেটা রিডিজাইন করব, প্রোডাক্ট আপলোড করে দেবো, বা যে কোনো কাজ করে দেবো, তার জন্য আমার অ্যাক্সেসের প্রয়োজন হবে অবশ্যই। সো বায়ার কিভাবে আমাকে অ্যাক্সেস দিবে, সেটা হচ্ছে এখান থেকে। এখানে যদি এই যে অ্যাড স্টাফ অ্যাকাউন্ট, এখানে যদি ক্লিক করি, এই যেরকম অপশন চলে আসবে। এখন ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপর হচ্ছে ইমেল। ফার্স্ট নেম, লাস্ট নেম দেওয়ার পর এবং ইমেল দেওয়ার পর, দাঁড়ান আমি একটু দেখাই আপনাদেরকে। এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম যে কোনো ধরনের দিতে পারেন। আমি এ দিলাম এখানে, সরি এ দিলাম এখানে, এখানে দিলাম বি। এখানে আমার নাম দিতে পারতাম, কোনো সমস্যা নাই, জাস্ট এখানে একটা নাম, মানে ফর্মালিটি মেনটেন করা লাগবে এরকম আর কি। আর এখানে হচ্ছে ইমেল। সাপোজ আমি আমার ইমেলটাই দিব। এই ইমেলটা নিয়ে আসলাম, কপি করে নিয়ে আসার পর এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর আমি যদি এখানে সেন্ড ইনভাইটে ক্লিক করে দিই, তাহলে আমার এখানে, অর্থাৎ এই যে ইমেলটা আছে এখানে ইনভাইট চলে যাবে, এবং সেটা অ্যাকসেপ্ট যদি করি আমি, তাহলে এই যে অ্যাকাউন্টটা আছে, অর্থাৎ এই যে স্টোরটা আছে, সেটার ফুল অ্যাক্সেসটা আমি পেয়ে যাব। দেখুন এখানে যদি দেখি আমরা, দিস স্টাফ অ্যাকাউন্ট উইল হ্যাভ ফুল পারমিশনস, এখানে টিক মার্ক দেওয়া আছে। তো টিক মার্ক যদি আমি তুলে দেই, তুলে দেওয়ার পর দেখুন, তো প্রথমে আমি বলে নেই ক্লিয়ার করার জন্য, টিক মার্ক যদি দিয়ে দেই তাহলে কিন্তু সে ফুল অ্যাক্সেস পেয়ে যাচ্ছে। আর যদি আমি টিক মার্ক না দেই, কোনো নির্দিষ্ট অপশনসের অ্যাক্সেস দিতে চাই, তাহলেও সেটাও করতে পারবো। জাস্ট এখান থেকে টিক মার্কটা তুলে দিব। তুলে দেওয়ার পর আমি যদি চাই শুধু, মানে আমি যদি চাই শুধু ড্যাশবোর্ড দেখবে, তাহলে দেখতে পারবে, এটার অ্যাক্সেস পাবে। আবার যদি চাই এই কি বলে সেটিংটা দেখতে পারবে, সেটিংয়ে ঝামেলা আছে, আমার ঠিক করে দেবো, এরকম হতে পারে, আমি করতে পারবো। অথবা যদি বলি যে থিম কাস্টমাইজেশন করে দিবে, এই যে থিমে দিয়ে দিলে, তারপর ইনভাইটে ক্লিক করলে, সেন্ড ইনভাইটে, সে শুধুমাত্র আমার থিমের যে অ্যাক্সেসটা সেটাই পাবে। ঠিক আছে, আমার মনে হয় বিষয়গুলো ক্লিয়ার। ওকে, এই বিষয়টা মনে হচ্ছে ক্লিয়ার। হ্যাঁ, খুব সহজে আছে, কঠিন না, জাস্ট আপনাদেরকে মনে রাখতে হবে যে এই কাজটা কিভাবে করে, আমাকে বায়ার এই কথাটা বললে আমি কিভাবে এই কাজটা করব।
ওকে, এটা আমি কেটে দিলাম। কেটে দেওয়ার পর পেমেন্টসে যাব। পেমেন্টসে যাওয়ার পর এখানে দেখুন কি লেখা আছে, এ বাটন দ্যাট এনাবেল, এটা পেপালের, কিন্তু লোগোটা দেখেই বুঝতে পারতেছেন এটা হচ্ছে পেপালের। অর্থাৎ আপনি যে স্টোর থেকে বিভিন্ন ধরনের প্রোডাক্ট সেল করবেন সেটা কিসের মাধ্যমে নেবেন পেমেন্টটা, সেটা পেপালের মাধ্যমে নেবেন নাকি অন্য কোনো মানে ওয়ে আছে সেটার মাধ্যমে নেবেন। তো আমরা যদি পেপালের মাধ্যমে নিতে চাই তাহলে অ্যাক্টিভেট পেপাল এক্সপ্রেস চেকআউট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর বিভিন্ন ধরনের অপশনস চলে আসবে। তো এটা আমার দেখার দরকার নাই, এটা বায়ার নিজেই করে নেবে। এরপর হচ্ছে থার্ড পার্টি প্রোভাইডার্স, অর্থাৎ আপনি পেপালের মাধ্যমে নেবেন না, থার্ড পার্টি প্রোভাইডার্স আছে যাদের কাছ থেকে আপনারা ইনফরমেশন নিয়ে, ব্যাংক ইনফরমেশন নিয়ে, অর্থাৎ থার্ড পার্টির মাধ্যমে আপনারা আপনাদের পেমেন্টটা নিতে পারবেন। এখানে অনেকগুলো আছে, টু চেক আউট, এডিএন, তারপর বিভিন্ন ধরনের আছে। এগুলো এখানে অ্যাকাউন্ট করে এদের যে অ্যাকাউন্ট ইনফরমেশন আছে সেগুলো ইউজ করেও আপনি পেমেন্ট নিতে পারবেন। এই যে এখানে অনেকগুলো আছে আপনারা দেখতে পারবেন, যে ভিসা, মাস্টারও। তো এইগুলো সম্পর্কে আমরা অনেকেই জানি না, এই যে অনেক কিছু অপরিচিত। ওকে, এটা গেল। দেন হচ্ছে একটু ব্যাকে যাই। এরপর হচ্ছে আলটারনেটিভ পেমেন্ট মেথড, এটাও সেম ওই থার্ড পার্টির মতোই, ওই সেম। এটা নিয়ে মানে বাড়তি কোনো কথা বলার নাই, সেম। তারপর এখন দেখতে পাচ্ছেন ম্যানুয়াল পেমেন্ট মেথডস। তো আমরা যদি এখানে ক্লিক করি তাহলে ব্যাংক ডিপোজিট, মানি অর্ডার, ক্যাশ অন ডেলিভারি এইসব দিয়ে দিতে পারি, ঠিক আছে। তো এইসব নিয়ে ঘাটাঘাটি করবো হচ্ছে আপনার বায়ার। আপনার এখানে কোনো কিছু করার নাই, আপনি বায়ারের ডিরেকশন অনুযায়ী করতে পারেন, অথবা বায়ার নিজে এইগুলো করে থাকে। আর এই যে পেমেন্ট ক্যাপচার, অটোমেটিকলি ক্যাপচার পেমেন্ট ফর অর্ডার্স, অর্থাৎ আপনি পেমেন্টটা পাইছেন কি না, আপনার প্রোডাক্টটা সে চেক আউট করছে, নিয়ে মানে নিছেন, কিন্তু সেটা অটোমেটিকলি ক্যাপচার হবে নাকি আপনি ম্যানুয়ালি করবেন, মানে কনফার্ম করবেন সেটা। তো এটা ম্যানুয়ালি কনফার্ম দিয়ে দিলে ভালো হবে। তো আমরা এখন সেভে দিয়ে দিব। আচ্ছা, সেভে দিয়ে দিলাম, এটার কাজ শেষ। পেমেন্ট শেষ করলাম আমরা, এখন যাব নোটিফিকেশনে। একটা নতুন ট্যাব নেই বরাবরের মতো। নোটিফিকেশনের প্রথমেই দেখতে পাচ্ছেন যে এখানে অর্ডার কনফার্মেশন সেন্ট অটোমেটিকলি টু দ্য কাস্টমার আফটার দ্য প্লেস দেয়ার অর্ডার। তো এখানে হচ্ছে সব নোটিফিকেশন সম্পর্কে অন অফ করা, এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন। সো এটা যে গুরুত্বপূর্ণ নোটিফিকেশনগুলো আছে সেগুলো এই এনাবেল করা আছে, এখানে জাস্ট পরিবর্তন করার জন্য কোনো কিছু নাই। তবুও চাইলে আপনারা এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন। তো নোটিফিকেশন শেষ। নোটিফিকেশন আসলে বলার মতো কিছু নাই। স্টোর ল্যাঙ্গুয়েজ, আমরা যদি এখানে ক্লিক করি, এখানে আপনার স্টোরের অর্থাৎ এই যে স্টোরটা ক্রিয়েট করছেন সেটা ল্যাঙ্গুয়েজ কি হবে সেটা আপনারা অ্যাড করতে পারবেন। এটা ইংলিশ দিয়ে আছে, আপনারা এখান থেকে অ্যাড করে নিতে পারবেন। তো এটা ল্যাঙ্গুয়েজ চলে গেল এই পার্ট ল্যাঙ্গুয়েজের। দেন হচ্ছে আমাদের চেক আউট, এটা গুরুত্বপূর্ণ। চেক আউট মানে কি? চেক আউট হচ্ছে যে আপনার প্রোডাক্টটা যে আছে সেটা অর্ডার করার জন্য যে কাজগুলো করতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত, সেটাই আসলে চেক আউট। কাস্টমার অ্যাকাউন্ট, তো এখানে একটু কথা বলে রাখি, দেখবেন যে
ম্যাক্সিমাম শপে আপনি যদি কোনো কিছু কিনতে যান, প্রোডাক্ট কিনতে যান, তাদের রিকোয়ারমেন্ট থাকে যে এখানে একটা অ্যাকাউন্ট করতে হবে, তারপর এখান থেকে আপনি আপনার প্রোডাক্টটা অর্থাৎ স্টোর থেকে প্রোডাক্টটা পারচেস করতে পারবেন। আসলে এটা করার মানে কি, মানে বেনিফিটটা কি স্টোরের? এটা করার বেনিফিটটা হচ্ছে যে এই যে আপনি একটা জিমেল দিলেন, তারপরে হচ্ছে আপনার সম্পর্কে ইনফরমেশন দিলেন, মানে আপনার কন্ট্যাক্ট, আপনার সাথে কন্ট্যাক্ট করার জন্য মানে কিছু তথ্য ইনফরমেশন কিন্তু আপনার যে যেখান থেকে কিনলেন আপনি স্টোর, তারা কিন্তু পেয়ে গেল। নেক্সট টাইম যখন তারা অন্য প্রোডাক্টগুলো মার্কেটিং করবে, তখন কিন্তু ফ্রিতে আপনার কাছে মার্কেটিং করতে পারবে, যেহেতু আপনার কাছে মানে আপনার যে ইনফরমেশন সেগুলো আপনার স্টোরের কাছে আছে, তাহলে কিন্তু তারা ফ্রি মার্কেটিং করতে পারবে। এটাই লাভ স্টোরের। তো এখান থেকে কি করব আমরা, কাস্টমার অ্যাকাউন্টস আর রিকোয়ার্ড এটা দিয়ে দিব। এখানে অপশনাল দিতে পারেন, আবার অ্যাকাউন্ট আর ডিসেবলড যদি মনে করেন যে না আমার প্রোডাক্ট সেল করাই মূল উদ্দেশ্য, তাদের যে লিড বলে বা তাদের ইনফরমেশন আমার দরকার নেই, অ্যাকাউন্ট করার দরকার নেই, জাস্ট কিনে নিতে পারবে ডাইরেক্ট, তাহলেও আপনি এখানে অ্যাকাউন্ট আর ডিসেবল করে দিতে পারেন, আবার অ্যাকাউন্ট আর অপশনাল করে দিতে পারেন, করলে হবে না করলে হবে, অথবা সবচেয়ে বেটার হয় অ্যাকাউন্টস আর রিকোয়ার্ড এটা দিলে, যেহেতু আপনি আপনার কাস্টমার সম্পর্কে। তো আমরা এখানে দেব অ্যাকাউন্টস আর রিকোয়ার্ড, অর্থাৎ এখানে আমরা কিছু ইনফরমেশন পেয়ে যাব, এই জন্যে আমাদের একটু বেনিফিট আছে, সো আমরা এটা সিলেক্ট করব। তো কাস্টমার কন্ট্যাক্ট টু চেক আউট, এখানে কি দেওয়া আছে, কাস্টমার ক্যান চেক আউট ইউজিং এইদার দেয়ার ফোন নাম্বার অর ইমেল। ওকে, এটার উপরেরটাই থাকবে, ইমেল অথবা ফোন নাম্বার দিয়ে করতে পারবে। দেখা যাচ্ছে টু রিসিভ শিপিং আপডেটস, এটা আমরা উপরেরটা দিয়ে দিব। কাস্টমার ক্যান চুজ অ্যাট ফোন নাম্বার অর ইমেল টু রিসিভ শিপিং আপডেটস আফটার দে কমপ্লিট দেয়ার অর্ডার, অর্থাৎ একটা প্রোডাক্ট সে আপনার কাস্টমার পারচেস করছে, শিপিং যে মানে আপনি যে মানে এটা ডেলিভারি দিয়েছেন, অর্থাৎ এই যে ইনফরমেশনগুলো সে কীভাবে জানবে, এটা আমরা এটা দিয়ে দিব, এখানে দিয়ে দিব। কাস্টমার ক্যান চুজ টু অ্যাড ফোন নাম্বার অর ইমেল, এই মাধ্যমে তারা জানতে পারবে। দেন ফ্রম অপশনস, ওই যে আমি বললাম যে অ্যাকাউন্ট করতে হবে, এরকম একটা সিস্টেম আছে। সো অ্যাকাউন্ট করার ক্ষেত্রে কি কি লাগবে, ফুল নেম, রিকোয়ার লাস্ট নেম অনলি, তারপর হচ্ছে এখানে কোম্পানি নেম হাইডেন, রিকোয়ার লাস্ট নেম অনলি, এটা থাক সমস্যা নেই, এটা থাকলে সমস্যা নেই, অথবা এটা দিলে সমস্যা নেই। ফার্স্ট নেম এবং লাস্ট নেম দুইটাই লাগবে, এটা দিলে বেটার হবে। কোম্পানি নেম হাইডেন অথবা অপশনাল দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই, আমি অপশনাল দিলাম। অ্যাড্রেস লাইন অ্যাপার্টমেন্ট, যে আপনার যে কাস্টমার আছে তার অ্যাড্রেস লাইন নাম্বার, অর্থাৎ অ্যাড্রেস লাইন 2, 1 এগুলো দেওয়া থাকে, তো আমি এখানে রিকোয়ার্ড দিয়ে দিলাম। শিপিং অ্যাড্রেস টু ফোন নাম্বার হাইডেন, আচ্ছা ঠিক আছে, এটা আপনি অপশনাল দিতে পারেন, রিকোয়ার্ড দিতে পারেন, এটা আপনার ইচ্ছা মতো। দেন হচ্ছে টিপিং মানে কি, আমরা যারা ফাইবারে কাজ করি তারা টিপের সাথে খুব পরিচিত। টিপ হচ্ছে যে আমরা ফাইবারে কাজ করি, কোনো সার্ভিস খুব ভালো দিলে বায়ার আমাদেরকে খুশি হয়ে $5, $10 মানে অ্যামাউন্টটা যাই হোক টিপস দেয়, এটাই হচ্ছে টিপিং। তো এখানে টিপিং বলতে কি বোঝাচ্ছে, সেম এটা এখানে এটাও মানে এটাই বোঝাচ্ছে যে আপনার কাছ থেকে একটা প্রোডাক্ট কাস্টমার পারচেস করছে এবং সেটা খুব ভালো ছিল, মানে কি বলে প্রোডাক্টের যে কোয়ালিটি সেটা খুব ভালো, অথবা শিপিং খুব দ্রুত সময় হয়ে গেছে, মানে নির্দিষ্ট টাইমে, অর্থাৎ কাস্টমার স্যাটিসফাইড আপনার প্রতি, তো সে যদি চাই তাহলে আপনাকে টিপ দিতে পারে। এখানে টিক মার দিব, শো টিপিং অপশনস, অপশন 1, অপশন 2, অপশন 3, এখানে পার্সেন্ট দেওয়া আছে, এখান থেকে আপনি অ্যামাউন্টটা ছোট বড় করতে পারবেন, অর্থাৎ কম বেশি করতে পারবেন। অর্ডার প্রসেসিং, আচ্ছা এখানে যা আছে তাই থাকবে। দেন হচ্ছে আফটার অ্যান অর্ডার হ্যাজ বিন পেইড,
এটা আমরা এই যে এখানে দেব, যে নিচে যেটা দেওয়া আছে আর কি, ডো নট অটোমেটিকলি ফুলফিল এনি অফ দ্য অর্ডারস লাইন আইটেমস। এটা অটোমেটিকলি হবে না, আমরা কনফার্ম করব। আর যে অপশনসগুলো আছে সেগুলো এভাবেই থাকবে, আমরা সেভ দিয়ে দিলাম। ওকে, দেন হচ্ছে চেকআউট পর্যন্ত আসছি, দেন হচ্ছে গিফট কার্ড। আমরা নতুন ট্যাব নিয়ে নেই। তো আমি যেগুলো দেখাচ্ছি অবশ্যই অবশ্যই খুব গুরুত্ব সহকারে দেখবেন, যেন নেক্সট টাইম বলা না লাগে অথবা আপনার চিন্তাও যেন না করা লাগে যে কোথায় এটা কোন অপশনটা, এরকম যেন না করা লাগে। তো এই যে গিফট কার্ডের কথা বলতেছিলাম, যে অটো এক্সপায়ারেশন, গিফট কার্ড নেভার এক্সপায়ার, গিফট কার্ড এক্সপায়ার। তো আমরা কি করব, এইখানে দেব গিফট কার্ড এক্সপায়ার। তো এটার মানে কি, মানে হচ্ছে আমি একটা অফার দিলাম আমার স্টোর থেকে যে $50 একটা প্রোডাক্ট, এটা যদি কেউ কিনে তাহলে আমি $5 একটা গিফট কার্ড দিব। তো সেটা কিভাবে, তো এই যে এখানে দেবো গিফট কার্ড এক্সপায়ার 5 ডেজ দিব আমরা, মানে 5 দিন পরে আমার প্রোডাক্টটা কেনার 5 দিন পরে সে $5 একটা গিফট কার্ড পেয়ে যাবে। এখানে ডেজ, ঠিক আছে, 5 ডেজ আফটার পারচেস, অর্থাৎ 5 দিন পরে সে গিফট কার্ডটা পেয়ে যাবে, এরকম একটা সিস্টেম। এখানে অ্যাপেল ওয়ালেট আছে, এনাবেল করে এখানে দিয়ে দিতে পারেন, ঠিক আছে। তো এটা আমরা সেভ দিয়ে দিলাম। দেন হচ্ছে বিলিং, আমরা বিলিং এ যাই। বিলিংটা অনেক গুরুত্বপূর্ণ। বিলিং মানে কি, তো যারা আমরা ডিজিটাল মার্কেটিং এর কাজ করি তারা বিলিং সম্পর্কে এতবার কথা শুনেছি যে এটা মুখস্থ হয়ে গেছে। এই বিলিংটা হচ্ছে আপনার স্টোরের সাথে শপিফাইয়ের বিলিং। বিলিং বলতে যে টাকা লেনদেনের যে একটা ব্যাপার, আমি আগে বলেছি এবং দেখিয়েছি আপনাদেরকে যে এখান থেকে প্ল্যান কিনতে হয়, যেমন মান্থলি প্ল্যান আছে। সাপোজ মান্থলি আপনার এক্সপায়ার হয়ে গেল, তারপর তো আবার এটা নবায়ন করতে হবে, রিনিউ করতে হবে। সো এই জন্য এখানে অ্যাড পেমেন্ট মেথড আছে, এখান থেকে আপনারা ওই শপিফাইয়ের ট্রান্সফার করতে পারবেন। অর্থাৎ এই বিলিংটা আমি একটু দেখাই, এই যে বিলিংটা আর হচ্ছে পেমেন্টটা, এই দুইটা কিন্তু আলাদা জিনিস। এই পেমেন্টটা হচ্ছে আপনি কিভাবে পেমেন্ট নেবেন কাস্টমারের কাছ থেকে, আর এই বিলিংটা হচ্ছে আপনি কিভাবে দিবেন শপিফাইকে আপনার যে বিলটা আসবে সেটা, প্ল্যান কেনার জন্য, বিভিন্ন প্লাগইনস ইত্যাদির জন্য। তো এইটা বলার মতো কিছু নাই, জাস্ট বিলিং আগেই বলে রাখলাম যে এটা হচ্ছে আপনার শপিফাইয়ের সাথে আপনার স্টোরের কানেকশন, অর্থাৎ বিল পে করার একটা মাধ্যম এখানে সেট করতে হবে। ওকে, দেন হচ্ছে শিপিং অ্যান্ড ডেলিভারি, এটা অনেক গুরুত্বপূর্ণ। শিপিং অ্যান্ড ডেলিভারি হচ্ছে আপনি যে প্রোডাক্টটা ডেলিভারি করবেন তার যে বিভিন্ন ধরনের চার্জ আছে সেগুলো। তো আমরা দেখব, অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন যে আমরা যে লোকেশন দিয়েছিলাম সেটা দেখাচ্ছে। তো আমরা উপরে চলে যাব, উপরে চলে যাওয়ার পর শিপিং রেট, ম্যানেজ রেট, এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন এখানে দেখাচ্ছে বাংলাদেশ, মানে যেহেতু আমি বাংলাদেশ দিয়ে দিয়েছিলাম সো এজন্য বাংলাদেশই দেখাচ্ছে। আমি কি করব, এইখানে ক্লিক করব অ্যাড রেট, অ্যাড রেটে ক্লিক করব। ক্লিক করার পর রেট নেম, সাপোজ ধরেন যে আপনি একটা প্রোডাক্ট, সাপোজ আমি ধরতেছি যে শেরপুর, যেহেতু আমি শেরপুরে থাকি, মানে থাকি না বলতে থাকি গাজীপুরে কাজের প্রয়োজনে, বাট যে লোকাল বাড়ি আছে সেটা শেরপুরে। এই জন্য বলতেছি যে ধরেন আমি শেরপুরে এই ব্যবসা করি, শেরপুর থেকে যদি আমি এটা ডেলিভারি করি, এখানে দিয়ে দিই আমি শেরপুর, তারপরে হচ্ছে স্পেস দিলাম 2 or 3 days, মানে 2 থেকে 3 দিনের ভিতরে ডেলিভারি হবে শেরপুরে, তার জন্য ফ্রি দিলাম। অর্থাৎ শেরপুরের ভিতরে যদি আমি আমার প্রোডাক্টটা কেউ কিনে তাহলে এটা আমি ফ্রি দিব,
অথবা এখানে ভিডিডি দিতে পারি যে কত টাকা চার্জ, 50, 60, 100, এখানে 100 দিতে পারি আমি, সরি 100 টাকা চার্জ দিতে পারি, মানে এটা আমার উপর নির্ভর করবে। সো আমি এটা দিতে পারবো যে শেরপুরে 2 থেকে 3 দিনের ভিতরে ডেলিভারি হবে, তার জন্য প্রাইস আমার চার্জ হবে 100 টাকা। সাপোজ এটা আমি দিয়ে দিলাম, অথবা আমি এখানে ফ্রিও দিতে পারি, এটা কেটে দিয়ে আমি এখানে ফ্রিও দিতে পারি, অর্থাৎ যেহেতু এলাকার ভিতরে, এই জন্য ধরতেছি যে আমি এটা ফ্রি দিয়ে দিলাম, মানে এলাকার ভিতরে কিনলে এটা ফ্রি, ডান। এই যেখানে দেখুন দেখাচ্ছে ফ্রি। এরপর আমি আবার অ্যাড করব, সেটা হবে শেরপুরের বাইরে, আউটসাইড অফ শেরপুর। আউটসাইড অফ শেরপুর, মানে শেরপুরের বাইরে কত দেব, 5 থেকে 7 দিনের ভিতরে চলে যাবে সেই ডেলিভারিটা। এর জন্য আমার চার্জ হবে 250 টাকা, মানে শিপিং চার্জ, অর্থাৎ আমি যে কুরিয়ারে পাঠাবো সেটা। আমি এখান থেকে ডান দিলে হয়ে গেল, ঠিক আছে। আর এখানে ইউজ ক্যারিয়ার অফ অ্যাপ ক্যালকুলেট, এই যে ওজন টোজনের ব্যাপার স্যাপার আছে, এগুলো দিতে পারি। আচ্ছা, অত কিছুর দরকার নেই। অ্যাড কন্ডিশন, এখানে যদি আমি ক্লিক করি, যে বেস্ট অন আইটেম ওয়েট, যেমন একটা প্রোডাক্টের ওজন আছে 5 কেজি বা 2 কেজি, এখন যদি একাই অর্ডার করছে যে 10 কেজি অথবা 5টা 7টার ওজন হয়ে গেছে অনেক বেশি, তাহলে সে অনুযায়ী আমি কমাতে বাড়াতে পারবো, ঠিক আছে। ও এখানে চলে গেছে নামটা, আমি আবার দিয়ে দিই। আউটসাইড অফ শেরপুর, ওকে, দেন এখানে ডান দিয়ে দিলাম। এখানে কিন্তু আমার যে 2টা হয়ে গেছে, এইটা আমি কেটে দিতে পারি, ডিলিট। ওকে, এই যে আমি সেট করে দিছি শিপিং এর জন্য, মানে আমার যে রেটটা সেটা সেট করে দিছি। এখন সেভে দিয়ে দিলাম। ওকে, মানে বিষয়টা ক্লিয়ার, এটা কিন্তু সহজ একদম। তো এরপরে কোনটা, ফাইলে যাই আমরা, ফাইল লাইক এস গুগল ড্রাইভ, অর্থাৎ এটা মেমোরি হিসেবে কাজ করে। আপনার প্রয়োজনীয় ফাইল, মানে স্টোরের প্রয়োজনীয় ফাইল আপনি এখানে রেখে দিতে পারেন, অথবা ইমেজও এখানে রেখে দিতে পারেন, এখানে সেভ থাকবে। লাইক এস মেমোরি গুগল ড্রাইভে আমরা যেভাবে রাখি সেম। দেন হচ্ছে লিগেল মানে হচ্ছে এটা টার্মস অ্যান্ড কন্ডিশনের মতো, যে আপনার একটা স্টোর আছে, অবশ্যই আপনার কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন থাকবে, যেহেতু একটা প্রোডাক্ট রিলেটেড, যে এই প্রোডাক্ট আমি পাঠালাম, কি আপনার কাছে চলে গেছে কিন্তু আপনি ফল্ট পাইছেন, কি ফল্ট পাইলে আমি নিব, অথবা আপনার ওখানে গিয়েও তো অনেক ফল্ট হতে পারে, মানে কাস্টমারের ওখানে গিয়েও তো ফল্ট হতে পারে বিভিন্ন ধরনের। সো কোন প্রোডাক্টটা আমি ফেরত নিব, আবার কি জিনিস দেখতে পারলে আমি এটা নিব না, এই সব কিছু বিষয়ে একটা টার্মস অ্যান্ড কন্ডিশন আমরা এখান থেকে লিখে দিতে পারি। আচ্ছা, সেই বিষয়ে আলোচনা হবে সামনে, এটা আপাতত কেটে দিলাম, জানিয়ে রাখলাম যে বিষয়টা কি। টেক্সট সেলস চ্যানেলস, টেক্সটটা দেখাই। ট্যাক্সটা হচ্ছে যে আমরা বিভিন্ন ধরনের প্রোডাক্ট সেল করি, সেখানে অবশ্যই রাষ্ট্রীয়ভাবে একটা ট্যাক্স থাকে, সেটা আমরা অনেক প্রোডাক্টে দেখবেন লেখা থাকে যে ইনক্লুডেড বা ইনক্লুডিং ট্যাক্স, উইথাউট ট্যাক্স, এরকম লেখা থাকে। সো এটা কিন্তু আমরা এখান থেকে দিয়ে দিতে পারি, ঠিক আছে। এখান থেকে আমরা দিয়ে দিতে পারি যে ট্যাক্স ছাড়া না ট্যাক্স সহ প্রাইসটা। দেন হচ্ছে সেলস চ্যানেল, সেলস চ্যানেল হচ্ছে লাইক এস অ্যাপ শপিফায়ার। সো এটার ব্যবহার আমরা নেক্সটে জানবো। তো কিছু জিনিস আছে প্র্যাকটিক্যালি না বুঝলে অথবা প্র্যাকটিক্যালি না দেখলে বোঝা যায় না। সো এই জিনিসগুলো সেম, এগুলো আমরা সামনে দেখব।
তো আজকের ভিডিওতে আমরা টোটাল সেটিং সম্পর্কে জানলাম। তো এই আলোচনা যদি আপনি সম্পূর্ণ দেখে থাকেন তাহলে বুঝতে পারতেছেন যে এটা কত গুরুত্বপূর্ণ। সো অবশ্যই এই সব সম্পর্কে আপনাদেরকে জানতে হবে। সো ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা একদম কাজে চলে যাব প্র্যাকটিক্যালি। তো আশা করছি এই ক্লাসটা বুঝেছেন। সো আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।